তোমাকে আল্লাহ রাসুলের কিরগা তোমাকে দুই পা ধরি বলছি, আমার এই স্বর্ণের কনি যে এইভাবে আমার সামনে লাশ হয়েছে, বাবা আমি এই লাশ চাই, বাবা তোমার কাছে আল্লাহ রাসুলের কিরগা আমি এই লাশ চাই। দর্শক সি প্লাস টিভির লাইভে তোমরা স্বাগতম জানাই। এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর যে চট্টগ্রাম মেডিকেলের এমার্জেন্সির সামনে। ওনারা একখান মর্মান্তিক ঘটনা জানাই বেললে এদুর রাতে আজির এলাম পতেঙ্গান মিদ্দি এই যে ইফতারের আগে বউর লগে জামাইয়ের যে হতাহাড়াহাড়ি হয়, হতাহাড়াহাড়ির এক পর্যায়ে পারিবারিক কহলের হারণে যে জামাইয়ে তারে ইট দিয়ে মাথাত আঘাত করে, এই মাথার আঘাতন বৃদ্ধি পরবর্তী তারে চট্টগ্রাম মেডিকেলত আনিবার সময় তার বউ মারা যায়। আর এই মারা যাওয়ার পরে কিন্তু মৃত্যু হওয়ার পরে যে তার জামাই চট্টগ্রামের যে পতেঙ্গা থানা আছে, এই পতেঙ্গা থানার মধ্যে আত্মসমর্পণ করে। ইতিমধ্যে তার জামাই আটক আছে। আর একটু হতাহইবার চেষ্টা করছিলাম যে আসলে চট্টগ্রাম মেডিকেলের মধ্যে তার মেয়ের যে মা আছে আসলে ঘটনা কি আর একটু জানিবার চেষ্টা করছিলাম। ও বাবা রে, হেতে হেতে পরক্রিয়া লিপ্ত, বুঝলি? এই আমার মেয়ের জামাই পরক্রিয়া লিপ্ত, হাতে সৌদি আরব থাকতে পরক্রিয়া করিয়ে এসে সেখানে ধরা খাই, ওই পরক্রিয়া ধরা খাই হাতে চলে এসে। আসার পরে হাতে 10 দিনও বাড়িতে থাকে না, হাতে সৌদি সিটাং হান্দাই গেছে। মেয়ে যতকা তুমি সিটাং কিনলে যাও, হাতে কয় না। এরপরে আজগা 2.5 বছর হাতে দেশে হয়েছে, আমার মেয়ের আটা না পয়সা সে দেয় না। আমার কাছে আমার মেয়ে আছে, আমার নাতি আমি হেলতে আছি। এরপরে হাতে এই দিন আমার কাছে কান্দি কাড়ি কয় আমনে আমারে দেনা দ্বারা তো আমার মেয়েরাই ধরে। তো এখন আমার মেয়ে কয় কি তুমি দেনা দাও না কা, তুমি দেনা টেনা দিই দাও। আমার দেনা দ্বারা আমার মা বাপে খুব অবদস্ত হইতেছে। কয় আম্মা আপনি এরে ফাটাই দেন, আমি এখানে কিছু ইনকাম করি, আমি খাওয়া দাওয়া কষ্ট পাই, এরে ফাটাই দেন, ফাটাই দিলে আমি কিছু টাকা পয়সার ইয়া করি, তা আমি ঈদে তারে লই যাই দেনাদারগুলোর কথা কি। দেনাদারে যত ফোন দেয় ফোন ধরে না। এরপরে এই কথা বলার পরে এখন সে কইতেছে কি আসার সাথে সাথে তার ফোনের মধ্যে একটা মেয়ের কণ্ঠ। মেয়ে বলতেছে তুমি আসো না কেন, তুমি আমার ফোন ব্যাক করো না কেন, তুমি আসো। তো আমার মেয়ে কয় কে তোমার এই মহিলার কণ্ঠ, তোমার কে কইছে যাইতে যাওয়ার কথা কি কথা কয় না না করার পরে আমার মেয়ে যেন জোর দইচ্ছে আর কইছে আমার সাথে একটা মেয়ের সাথে সম্পর্ক, সে গার্মেন্টসের সুপারভাইজার। তারপরে আমি তাকে ইয়ে করি, তো এই মেয়ের সাথে মেয়ে কাছে তাহলে আমি চলেছি এই 15 দিন আজ 1 সপ্তাহ পর্যন্ত এটা নিয়ে ধরা, বুঝলেন? আজকে সে আমার মেয়েরে বলতেছে ওইখান থেকে দিনের রাতে 8টা বাজাইছে, আসার পরে ঘুমাইতেছে। তো মেয়ে কইতেছে তুমি খাওয়া দাওয়া করো, কয়ে খানকি মাগি কথা বলিস না, মুখ খারাপ করে কথা হয়েছে। তো আমার মেয়েকে তুমি আর মুখ খারাপ করে কথা কিনলে, আমি তো কইছি আমার দিই আমি চলিছে, তুমি আর বাইক দিতাল আমার ইয়ারও কিনলে আমার দাও। তখন আমার মেয়ে আমার ফোন দিছে, ফোন দিকে আম্মু এই অবস্থা, সে আমার খুব টর্চারি করে, মারে ধরে। তো এই কথা বলার পরে আমি কই জামাইরে ফোন দেয় কি শুনো বাসা বাড়িতে এগুলো নিয়ে যাই যে করিও না, তুমি যেটা দিয়ে দাও আসার পরে এর একটা ব্যবস্থা হইবে, তুমি যা দাও। কয় না 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 এমনি দিতাম না, দিলি যাই লাশ করে দিম। আমি কমা কী রে বাবা তুমি এই কী কথা কয় এখানে, কী কথা আমার কাছে কোনো ভাড়া নাই। তা আমি 1000 টাকা বিকাশ করে দিচ্ছি, দিয়ে তাহলে এই যারে উঠাই দাও, এই যে চলিয়ে কয় যাইব লাশ। এই কয়ে তার মুখের উপর ফোনটা কাটি দিচ্ছে, কাটিছে না আর হুতেরে ফোন দেয় কি বাবা এতে এই কয়। তা আমার হুতে ফোন দিচ্ছে আর কয় বেশি কথা কইবেন না, যাইতে হইলে লাশ হয়ে যাইতে হইব, এতে কয়। এই কইয়ে ফোন কাটি দিচ্ছে, ফোন কাটি দেওয়ার পরে কিছুক্ষণ পরে হাতে আমার ভিডিও করে দেখা এই যে শেষ দিয়ে লাইছি, দেখি আমার মেয়ে উত্তি হয়ে রয়েছে, রক্ত কেন হতে যাইতে আছে। আইকে বাবারে কিচ্ছুতে বাবারে আমার মেয়ে আমার হিলাইছে, তুই ডাক্তারের কাছে নে বাবা, তুই ডাক্তারের কাছে, কারণ ডাক্তারের কাছে না লাগতো না শেষ মারার পর আপনাকে আমার ভিডিও কলে হাতে ফোন দিয়ে দেখায়, এই যে দেখেন রাখো এই দেখায়, এই যে একটু শিস করা মাসুম আমারে দেখায়, এই যে দেখেন মারি ফেলছি শেষ। আইকে বাবারে তুই ডাক্তারের কাছে কারণ নেন লাগতো না, শেষ দিয়ে লাইছি। তার স্বামী নাকি থানাতে গিয়ে আত্মসমর্পণ করছে, এটা হ্যাঁ হেতে ও এরপর আমি না আমি কই তুমি আমি আমি পতেঙ্গা ফোন দিছি, পুলিশ আসতেছে, পতেঙ্গা ফোন দিছে পুলিশ আগে পুলিশ আসুক আর যাই আসুক, তুমি আগে যা ডাক্তার দেখো। কয় ডাক্তার দেখা লাগতো না, পুলিশে নাই ইয়াতে পুলিশের না আমার মাইয়েরা হাসপাতাল আনছে, হাতে আনে না তো, হাতে তো হিয়ানে মারিয়ে লাইছে। এখন আমি মারছি কেমনি
এখন আপনার মেয়েকে তো ইট দিয়ে মারছে, হ্যাঁ। মেডিকেল আনতেন তো সে তো হ্যাঁ, শেষ। মৃত্যুবরণ করে। হ্যাঁ। এখন আপনি আসলে কি চান? আমি বাবা ফাঁসি চাই, 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 আমি বাবা ফাঁসি চাই। আমার মেয়ে, আমার চন্দ্রসূর্য বাবা 10 বছরের মেয়ে রাখি, বাবা মরে গেছে। আমি কত কষ্ট করে এইসব সন্তান লালন পালন করছি। ও বাবা রে, আমার সন্তান আমার যেভাবে গেছে এভাবে বাবা আমি আমার লাশ চাই, আমার সামনে ফাঁসি দাও বাবা। তোমার কাছে একটাই অনুরোধ, তোমার 2 পা ধরছি, আমার মেয়ের খুনের বদলে আমি খুনছে, আমার ফাঁসির লাশ দেখাও, ফাঁসির লাশ দেখাও বাবা রে, তোমার কাছে আমার হাই লাগে। আপনার মেয়ের কয় বছর আগে বিয়ে হয়েছে এবং সন্তান কি আছে? একটা ছেলে, এই তো এখন দেখছি একটা ছেলে। এই ছেলের এখন 5 বছর চলে, এখনো পূরণ হয় না। এই 5 বছর 4 বছর 8 মাস আমার নাতির বয়স। সে আমার নাতির একটা সুতা সে দিত না, আমার মেয়ে আমার কাছে থাকতো, একটা সুতা সে দিত না। বাবা রে, তোমার কাছে আমার অনুরোধ, আমি এত রকম করেছি বাবা, যদি তোমার থেকে ভালো না লাগে আমার মেয়ে আমারে দিয়ে দাও। তারপরে তুমি আমার মেয়ের উপর টর্চারি করি না, তুমি কি কই আর মাইয়া নিয়ে এখন টর্চারি করো বাবা, তুমি কি বলি টর্চারি করো বাবা। তোমার কাছে আমি 2 হাতে মাপ চাইছি, তোর কি লাগবে ক? 2,000 টাকা আমার মাইয়ের বিকাশে আমি কাপড় চোপড় দিছি, এগুলো লই চলে গেছে। এরপরে কয় তুই তোর বাবার বাড়ি বেশি টাকা নি রে, আমি আগে মাইয়া দিয়ে দাও, মাইয়া আই বেসবো, তারপর তুমি আর মাইয়ের উপর অত্যাচার করিস না, বাড়িতে তালা দিয়ে যায়। বাবা রে, বাড়িতে তালা দিয়ে, আমি কিছু চিনে না। ফাঁসি বাবা, তোমার কাছে আমি অনুরোধ, তোমাকে আল্লাহ রাসূলের কিরগা তোমাকে 2 পা ধরি বলছি, আমার এই স্বর্ণের কনি যে বাবা আমার সামনে লাশ হয়েছে বাবা, আমি এই লাশ চাই বাবা, তোমার কাছে আল্লাহ রাসূলের কিরগা আমি এই লাশ চাই বাবা, আমি লাশ চাই বাবা, আমি লাশ চাই বাবা, আমি তোমার কাছে লাশ চাই তোমার কাছে। দর্শক, এতক্ষণ আসলে তার মার বক্তব্য নিলাম। আমরা একটু হতভাবে চেষ্টা করছুম যে তার একই এলাকার বাসিন্দা একজন আছে, আসলে আরো ঘটনা জানবার চেষ্টা করছুম। আমার বাড়ি হচ্ছে রামগঞ্জ উপজেলায়, আমি থাকি চট্টগ্রামে। চট্টগ্রাম বন্দর আবাসিক এলাকাতে আমার বসবাস। আমার কাছে রাত 8টার প্রায় 8:30 দিকে একটা ফোন আসে গ্রাম থেকে। ফোনটা দিয়েছে মেয়ের স্বাস্থ্য ভাই, ওর নাম হচ্ছে খোরশেদ আলম, রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমাকে বলতেছে ভাইয়া এই ঘটনা, আমার স্বাস্থ্য বোনকে মারি ফেলাইছে, আপনি একটু ব্যাপারটা দেখেন। মেয়ের জামাই মারি ফেলাইছে, এটা বলছিল, মেয়ের জামাই মারি ফেলাইছে, ওই পুলিশ অ্যারেস্ট করে ওরে থানায় ঢুকে রাখছে, আপনি একটু থানায় যান, ওই আসামিটাকে যেন কোনো অবস্থাতেই বাইর করতে না পারে। মেয়ের মা ভাই এরা আসতেছে। এই ধরনের ঘটনায় আসলে আপনারা বিচার চান কি? এটা খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা। এটা আপনার 1971 সালে কিন্তু এভাবে মানুষকে মারি ফেলাইছে ফিডিয়ারে। এখনও বর্তমান যুগে এইভাবে মানুষ মারি ফেলাবে। সুশাসন চাই, আমরা সবাই সুশাসন চাই, দেশবাসী সুশাসন চায়, এবং এইভাবে যে ইট দিয়ে একজন মানুষকে মারি ফেলায়, এটা আসলে খুবই দুঃখজনক ঘটনা। এটার জন্য সর্বোচ্চ বিচারের ফাঁসি চাই আমরা। দর্শক, এই যে এতক্ষণ আসলে এতক্ষণ পর্যন্ত আমি চট্টগ্রাম মেডিকেলের যে এমার্জেন্সির সামনে আছি, এটা কিন্তু মর্গর সামনে আরা এই মুহূর্তে আছে। আরা হতা হইলাম আসলে যে নিহত তার মাল্য এবং এলাকাবাসীর একজন হলো। আরা ওনার জানা রাখি যে আসলে আজ ইফতারের আগে যে পতেঙ্গা এলাকার মধ্যে জামাইয়ের আতন মধ্যে যে পারিবারিক আসলে যে এক পর্যায়ে পরকীয়ার কেন্দ্র করি আসলে তারার মধ্যে হতা হাড়াহাড়ি হয়। ইফতারের আগেই কিন্তু ইট দিয়ে জামাইয়ে এই বউরে কিন্তু আঘাত করে পরে এক পর্যায়ে চট্টগ্রাম মেডিকেলত আনিলে মৃত্যুবরণ করে। কর্তব্যরত চিকিৎসক তারা মৃত ঘোষণা করে। এই ঘটনায় ওনারা জানা রাখি যে জামাই অভিযুক্ত যে জামাই তিনি কিন্তু পতেঙ্গা থানার মধ্যে আটক আছে, এবং আরা আসলে ওনারা এতক্ষণ পর্যন্ত আনার সংযুক্ত হয়ে ওনারা ধন্যবাদ। আর